হাবাসের রাগ ও কর্তাদের কলকাঠি। আমার আগের আজকে একটা হাবাস সংক্রান্ত একটা ফলো আপ একটা অডিও দিলাম, যেখানে আমি বললাম যে হাবাসের সাথে যিনি সহকারী কোচ আসছেন, তার যেহেতু একটা ডেভেলপমেন্টে একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো হাবাস সংক্রান্ত যে একটা আশঙ্কা আমি প্রাথমিকভাবে প্রকাশ করেছিলাম, সেই আশঙ্কাটা অনেকটা কমলো। এবার সেই অডিওটা শুনে একজন একটা খুব ইন্টারেস্টিং একটা মন্তব্য করেছেন যে অতীতে, আমি জানি না, আমার মনে নেই একটা, কোনো একটা সময় এটিকে বা এরকম কোনো একটা এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্ট কোনো একটা ক্ষেত্রে হাবাস যখন ওই গোয়েঙ্কার ম্যানেজমেন্টে ছিলেন বা কোচিংয়ে ছিলেন, তো কোনো একটা মিটিংয়ে বোধহয় ওনাদের যে সিইও ব্যক্তি, ওই বিনয় বোধহয় ভদ্রলোকের নাম, তো ওনাকে বোধহয় বার করে দিয়েছিলেন। তো আহ, এক ইস্টবেঙ্গল ফ্যান, বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল ফ্যান, উনি বলছেন যে এরকম তো ইস্টবেঙ্গলও করতে পারে, তো তখন কি তার বিরুদ্ধে কলকাঠি হবে? তো এই কলকাঠির একটু ইতিহাসটাও জানা দরকার। দেখুন আপনারা, আমি এটা, আমার তো চ্যাট ফোরাম তো বহুদিনের, 7-8 বছরের, তো আমি ঘটনাচক্রে অনেক ইস্টবেঙ্গল ফ্যান বা ফ্যান ক্লাব এদের চিনি, জানি। তো ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাবরাও কিন্তু বেশিরভাগ খুব একটা সুবিধের নয়, মানে মানুষ হিসেবে তারা, ফ্যান ক্লাবের অনেকেই আছে যারা খুব একটা সুবিধের নয়, কেউ কেউ ভালো ব্যক্তি আছে, কিন্তু অনেকেই আছে যারা খুব একটা সুবিধের ব্যক্তি নয় মানুষ হিসেবে। তো তারা তাই নিজেদের সুবিধার মতন অনেক কিছু ভুল ব্যাখ্যা করে। এবার প্রথমে আসি কলকাঠি ব্যাপারটা, কখন কলকাঠি হয়। যে কোনো সমাজে, ইস্টবেঙ্গল তো আলাদা কিছু না, এটা ভারতের সমাজে বা যে কোনো এই ধরনের সমাজে, ভারতের মতন সমাজে কোথায় কলকাঠিটা হয়? কলকাঠি তখনই হয় যখন সাফল্য থাকে না। যখন সাফল্য থাকে না, তখন কি হয়? তখন একটা চাপ চলে আসে ম্যানেজমেন্টের উপর। ধরুন এই ক্ষেত্রে নিতুর উপর একটা চাপ চলে আসে, তো সে তো তখন দিক বিদিক শূন্য, মানে সে তো মানে তার মাথা কাজ করছে না। তখন কি করে? ও তখন চলে আসে। যে কোনো পরিবারে দেখবেন, যদি স্বামী স্ত্রী ঠিক থাকে, তাহলে এই আশপাশের আত্মীয় স্বজন নাক গলাতে সাহস পায় না। যখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একটু সমস্যা হয় দাম্পত্য জীবনে, তখন দেখবেন ছেলের ভাই ঢুকে গেল বাজারে, বউয়ের বোন ঢুকে গেল, বউয়ের মা ঢুকে গেল। তো এই হলো আসল কথা। তো এটা ইস্টবেঙ্গলও সেই মানে ইকুয়েশনের বাইরে নয়। ইস্টবেঙ্গল যতক্ষণ সাফল্য পাবে কেউ কলকাঠি করতে পারবে না। যখনই সাফল্য পাবে না তখনই কলকাঠির অবকাশটা আসে। তা আমরা অতীতে দেখেছি, ইস্টবেঙ্গল যখন সাফল্য পেয়েছে, সে সেরকম টানা, সেরকম দারুণ সাফল্য লাস্ট পেয়েছে সুভাষ ভৌমিকের আমলে, এবং তার আগে পিকে ব্যানার্জির আমলে এগুলো পেয়েছে। তখন কিন্তু ক্লাব কর্তারা খুব বেশি নাক গলায়নি। কেন গলায়নি? কেন? তারা দেখছে সমস্ত কিছু ভালোভাবে চলছে, তাই তারা কলকাঠিটা করেনি। এটা খুবই স্বাভাবিক। আপনি ধরুন একটা সংস্থার দায়িত্বে রয়েছেন, আপনার দারুণ কিছু মেধা নয়, আপনি নিতুর মতন আপনার মেধা, আপনি একটা ম্যানেজমেন্টে রয়েছেন, একটা ক্লাবের দায়িত্বে রয়েছেন, আপনার ক্লাব সাফল্য পাচ্ছে না, তো তখন আপনি কি করবেন? আপনি এটা ওটা সেটা করবেন। সেটাই সাধারণ মানুষ বলে এটা কলকাঠি নাড়া হচ্ছে, আর কিছুই নয়। তো ইস্টবেঙ্গলেও সেই ব্যতিক্রম নয়। তো হাবাস যদি ঠিকঠাক করে কোচিংটা করেন, মানে ওনার যেই মানে ইতিহাসটা আমরা দেখেছি, সেই ইতিহাসের যদি কন্টিনিউয়েশন হয়, তাহলে ইস্টবেঙ্গল সাফল্য পাবে। যদি সাফল্য পায় তাহলে তো কলকাঠির প্রশ্নটাই আসে না। আর যদি সাফল্য না পায় ইস্টবেঙ্গল, তখন কলকাঠি তো হবেই, এবং কলকাঠি না হলে সেটা বলবেন সেটা আরেক রকম কলকাঠি, যে একজন কোচ সাফল্য পাচ্ছে না, ম্যানেজমেন্ট কেন চুপ করে বসে আছে। আপনারা দেখবেন কিছুদিন আগেই সৌরভ গাঙ্গুলি খুব একটা ভালো একটা ইন্টারভিউ দিয়েছে গৌতম ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে, আড্ডা উইথ গৌতম ভট্টাচার্য, এরকম আড্ডা জিবি বা জিবি আড্ডা, আমি নামটা ভুলে যাচ্ছি, সেদিনকে ইন্টারভিউটা দেখলাম। তো সৌরভ গঙ্গোপাধ্যায় বললো যে আপনি যখন একটা সেরকম একটা পদে থাকবেন, তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত নাও নেন, সেটা একটা বাজে সিদ্ধান্ত, যে হি ইজ নট টেকিং এনি ডিসিশন। তো আপনি যদি ক্লাবের দায়িত্বে থাকেন, সে যে কোনো পর্যায়ে, আপনি অ্যাজ আ ইনভেস্টার বা আপনি নিতুর মতন কোনো একটা রোলে, আপনি যদি দেখেন ক্লাবের পারফরমেন্স হচ্ছে না, আপনি চুপ করে বসে আছেন, সেটা করে একটা ভালো কাজ কাজ নয়। তো এই হলো ব্যাপার, কলকাঠির ইতিহাস। হাবাসের রাগ আছে, রাগ থাকাটা স্বাভাবিক, এটা আমি আগেও বলেছি যে ইস্টবেঙ্গলের যে লিডারশিপ, তাদের খুব একটা দারুণ পার্সোনালিটি নেই। তো সেই দরুন যেটা হয়েছে অতীতে, যখনই যখনই কোনো ভালো পার্সোনালিটি আলা কোচ এসছে, যেটা সুভাষ ভৌমিক লাস্ট এসছে যখন ইস্টবেঙ্গলে পল্টুদার সরে গেছে, সেই সময় সুভাষ ভৌমিক লাস্ট এমন একজন কোচ এসেছিলেন যার খুব স্ট্রং পার্সোনালিটি। তো তখন কিন্তু ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করেছে। তারপরে বহুদিন ইস্টবেঙ্গলের পারফরমেন্সে একটু ওঠানামা এরকম ঘটেছে, কেননা যে কোচ এসছে তার সেরকম পার্সোনালিটি নেই, এবং
পারফরমেন্সও সেরকম তারা কনসিস্টেন্টলি ভালো দিতে পারেনি। তো এখন হাবাসে যে ট্র্যাক রেকর্ড আছে, ওনার পার্সোনালিটি আছে এবং ওনার ভালো পারফরমেন্সের একটা ট্র্যাক রেকর্ডও আছে, তো সেই অনুযায়ী যদি পারফরমেন্স দিতে থাকে উনি এবং ওনার পার্সোনালিটি দেখাতে থাকেন, তো আমার মনে হয় না মানে নিতুরা আগ বাড়িয়ে কলকাঠি করতে যাবে। কলকাঠি বললাম না তখনই করে যখন পারফরমেন্সটা হয় না, এবং পারফরমেন্স যখন হবে না তখন কলকাঠি কেন নাড়বে না বলুন? নাড়া তো অবশ্যই উচিত। আপনি দেখছেন কিছুই হচ্ছে না, সমস্ত কিছু ফলিং অ্যাপার্ট, তো আপনি তখন তো আপনার কলকাঠি অবশ্যই নাড়া উচিত। এবার আপনি এটা কলকাঠি বলুন বা আপনি অ্যাকাউন্টেবিলিটি বলুন, মানে কোশ্চেনিং, এই কোশ্চেন তো অবশ্যই করা উচিত। আপনারা দেখছেন এই মুহূর্তে মানে সাউথ কোরিয়ার কোচের চাকরি চলে গেছে, ওয়ার্ল্ড কাপ শুরুর সাথে সাথে টিউনিশিয়ার কোচের চাকরি চলে গেছে, তো এগুলোকে আপনি কলকাঠি পড়বেন না? এগুলো একটা সাউথ কোরিয়া সুন্দরভাবে শুরু করলো, তারপর কোথায় একটা খেই হারিয়ে গেল, আমি জানি না মানে সাউথ কোরিয়ার ভেতরে কি সমস্যাটা হয়েছে, কিন্তু অবশ্যই মানে একটা তো কিছু একটা সমস্যা তাদের হয়েছে। তো তাদের কোচ কিন্তু রিজাইন করে দিয়েছে। তো এইটা কিন্তু সমস্ত বিশ্বে আপনাদেরকে মানে অনেকে ভুল বোঝায়, তার মধ্যে এই বিভিন্ন ফ্যান ক্লাবের হোতারাও আছে, তারা অনেকেই খুবই করাপ্টেড মানুষ হিসেবে। আপনারা যে নিতুকে বলেন নিতু এটা সেটা, নিতু এদের কাছে বাচ্চা। ফ্যান ক্লাবের অনেক হোতা আছে যারা ভীষণই বাজে মানুষ এবং ভীষণই করাপ্টেড, এবং তারা নিজেদের এই করাপশনটা, নিজেদের এই মানে ধান্দাটা জারি রাখার জন্য মানুষ অনেক ভুল বোঝায়। তো দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত তো সমস্ত কিছু ভালোই চলছে ইস্টবেঙ্গলের সাথে, তো দেখা যাক।